তো হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো আজকে দেখাবো আমাদের বাড়িতে কি গাড়ি আছে বা গাড়িগুলোর কি ক্ষয়ক্ষতি হয়েছে সিজনের পরে। তো দেখাবো তোমাদের সব কিছুই। তো বেশি করবো না, ডাইরেক্ট দেখাচ্ছি। চলো আমাদের বাড়িতে কি গাড়ি আছে, কি না আছে, কি হয়েছে সবই দেখাচ্ছি। আমাদের বাড়িও আজকে তোমাদের দেখাবো ঘুরে ঘুরে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো। তো বন্ধুরা দেখতেই পারছো স্বরাজ 744 FE 4WD গাড়ি দাঁড় করানো রয়েছে। তো আলু চাষে মানে টানা ফাল তিল বোনা হয়েছিল, তোমরা দেখেছো ভিডিওতে। তো তারপর থেকে এই যে সিজন এখন অফ, তাই গাড়িগুলো সব দাঁড় করানোই আছে। এই যে স্বরাজের রুটারটা কাজ করাতে হবে, অনেক কাজ আছে। এই বুশগুলো এখান থেকে ক্ষয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। এগুলো এই 4টে বুশই, আমি বাদবাকি সব ঠিকই আছে। আর এটা ঠিক করতে হবে, যে এটা কেটে গেছে দেখতে পাচ্ছ এখান থেকে, এটা ঠিক করতে হবে। এটা আগেও দেখিয়েছি, এটা ঠিক করা হয়নি না, ঠিক করা হয়েছিল, বাট ওটা কেটে গেছে। ঠিক আছে, এই স্বরাজটা, এটা গাড়িটা নোংরা হয়ে গেছে, চাকায় কাদা মাদা লেগে রয়েছে। আর এই যে তোমাদেরকে ফ্রন্ট হিচটা দেখিয়েছিলাম, এই যে ফ্রন্ট হিচ তোমরা কে বানিয়েছো কমেন্ট করে বলবে। এই জিনিসটা বানিয়ে নেবে, না বানানো থাকলে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, আর এটা আমাদের বাড়ি, দেখে নাও। দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে। একটা মারুতি গাড়ি, কী গাড়ি আছে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। সব গাড়ি আর কি দেখাবো, গাড়ির কিছুই হয়নি, গাড়ি সব ঠিকই আছে, একটু অল্প অল্প কাজ আছে। এই স্বরাজটার ফ্রন্ট এক্সেলের কাজ আছে, গাড়িটার কিছু কাজ আছে। ব্যাক সাইডে দেখে নাও, অল ওভার ওকে। শুধু এইটার এ দেখো গুলি, এর গুলিগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে বাবা, এর গুলিগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, গুলিগুলো সব ঠিক করতে হবে। আর এই বড়ো চাষের সময় দেখো ওর গুলিটা তো পড়েই গেছে, ওর মধ্যে গুলি নেই, দেখো ওয়াশার দিয়ে চালাতে হচ্ছে, ওর মধ্যে গুলি নেই। এটা গুলিটা করাতে হবে, ঝালমাল দিতে হবে, যেমন আমার এই গাড়িটা করেছি সোনালিকাটায়। আর এটা দেখো, এটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা দেখো, এটা তো গুলিটা বেরিয়েই গেছে। ঠিক আছে, এটারও গুলিটা ঠিক করতে হবে। আর এই দেখো আমার টমি, এই পুরো ডাকু মঙ্গল সিং। এ তোমরা যদি ভাবো যে কানা, কিন্তু কানা না, সব দেখতে পায়, চোখটা ছোটোবেলা থেকে এরকম, এখন ঘুমাচ্ছে, রেস্ট করছে। এটা হচ্ছে আমার টমি। তো যাই হোক বন্ধুরা, দেখে নাও ভালো করে, দেখাচ্ছি সব গাড়িগুলো। তো এই যে আমার বাইকগুলো দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওতে দেখেছো এই বাইকটা যখন কিনেছিলাম। আর এই একটা SP 160, এটা হন্ডারই গাড়ি। তোমরা হয়তো ভাববে যে ট্র্যাক্টরের ভিডিওতে বাইক কেন দেখাচ্ছি, আমি তাই দেখাচ্ছি তোমাদের সব কিছু। আমার কটা গাড়ি আছে আপাতত, একটা সুপার স্প্লেন্ডার। এই যে এই গাড়িটা খালি সিজনের সময় তেল পাওয়ার জন্য রেখেছি, তাহলে এইসব গাড়িতে হয় না। ঠিক আছে, তো এই গাড়িটা এই যে CB 350 RS। এই গাড়িটার পিছনের চাকাটা দেখাচ্ছি তোমাদের কত মোটা, এই দেখো কত মোটা। ঠিক আছে, এই গাড়িটা তেল পাওয়ার জন্য, তেল খাবার এইসব। ওই গাড়িটা সামনে আর একটা আছে, ওই যে 3টে আর কি বাইক। তো আরও কিছু দেখাচ্ছি, একটা মারুতি আছে রাখা, আর একটা স্বরাজ 4X4, আর ওইদিকে দুটো গাড়ি রাখা রয়েছে, দেখাচ্ছে, দেখতে থাকো। তো আর এই যে আমার সোনালিকা গাড়িটা, এই গাড়ির জব্বর আছে, ঠিক আছে, সব কিছু পারফেক্ট আছে, কিছু হয়নি, মানে কিছু হয়নি না, হয়েছিল, আমি ঠিক করে নিয়ে এসেছি, তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে। এই দেখো এগুলো ঝাল দিয়ে নিয়ে এসেছিলাম, বল ঠিক করে নিয়ে এসেছিলাম, এই বলগুলো সব ঠিক করে নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। এই দেখো সব ঠিকঠাক আছে আপাতত, ভিতরের বল সব একুরেট আছে। কি দেখাবো, মেন কথা বন্ধুরা, সিজন এখন অফ আছে, অফ সিজনে ভিডিও, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এর রুটার পুরো ওকে আছে, এর সব ওকে আছে। মাটি ঠেলা হয়, তার কারণে এখানে সেই ধরে নিয়ে একটু ফেটে গেছিলো। আর এখানে এই যে বুঝ ধরানো আছে, দেখো এই দেখো একটা, এই দেখো একটা, এই দেখো, মানে 3টে ইয়ে করে করা আছে। এটাই 2টো করা আছে, এটাই 2টো করা আছে, এটাই 3টে করা আছে, মানে আমার রুটারটা জব্বর করা আছে আর কি। এই দেখো গ্যাস পাইপ করেছি, গ্যাস পাইপ
তোমরাও করে নেবে চাইলে। এটা হচ্ছে এই ড্রামের, ঠিক আছে। আর এটা হচ্ছে হাড়ির একটা গ্যাস পাইপ করেছি, দেখো দেখে নাও জিনিসটা, ওকে একদম পারফেক্ট। আর ক্রস এই যে দেখে নাও, মানে গাড়ি ওভারঅল ওকে আছে, চাপ নেই কোনো, শুধু গাড়িটা একটু ধুলো পড়েছে। তোমরা দেখেছো তিলের সময় চষা হয়েছিল টানা ফলে, সেই গাড়িটা সেরকম ধুলোমুলোই আছে অবস্থা। গাড়িটা একটু জল দিয়ে ধুতে হবে, ধুয়ে পুজো রেখে দেবে, চাকাগুলো একটু ধুয়ে রেখে দিতে হবে আপাতত। তারপরে রুটারে লাস্ট আমি মামাবাড়ি যাওয়ার আগে রুটারে কিছু জমি চষে গেছিলাম, তো সেরকমই আছে। আর ফাল যা আছে আষাঢ়ে হাফ চলবে, 200 ঘন্টা 250 ঘন্টা চলে যেতে পারে, যা ফাল আছে দেখে নাও। স্বরাজ গাড়িটার অনেক ফাল আছে, কারণ নতুন ফাল আছে প্রায়, ও আষাঢ় কেটে যাবে। এটা দেখে নাও, ফাল আমার বেশি নেই, এটাই 280 ঘন্টা 200-250 ঘন্টা চলে যাবে এই যে ফাল আছে। তো যাই হোক, যা চলবে নাহলে পাল্টে দিতে হবে, কিছু করার নেই। স্প্রিংগুলো জব্বর দেওয়া আছে দেখে নাও, স্প্রিং কিছু হয়নি, এটা নিয়ে 3 বছর কেটে গেল। স্প্রিংগুলো জব্বর আছে। আর এদিকে তোমার আলকাটার এই নাটগুলো পাল্টাবো, এই হগল বলে গেছে, ওটা নড়ে, ঠিক আছে। আলকাটা ভেঙে গেছে, আলকাটা ঠিক করতে হবে একদম। এদিকে দেখো গুলি সব ঝালা আছে, সব ওকে আছে, স্বরাজটাকে শুধু ঠিক করতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। বাদ বাকি সবই ঠিক আছে, একটু ধুতে হবে গাড়িটা। আর এই গুলিটা পাল্টেছিলাম, তোমরা দেখেছো এই জিনিসটা, তো ঠিকই আছে। আর অয়েল সিলের এখান থেকে ঘামছে না, ঠিকই আছে। ওই গ্যাস পাইপটা করে দেওয়ার জন্য সব ঠিক আছে। এখন আর এক্সেলে কোনো ক্ষতি মানে হয়নি আপাতত, এখন চেঞ্জ করিনি কিছু। গাড়ি সার্ভিস করতে নিয়ে যাব কোম্পানিতে, তখন দেখা যাবে। আর এই যে এই লিভারটা দেখো, এই লিভারটা দেখো আমি কিরকম কেটে বড় করেছি। এরকম ছোটো ছিল, এই লাল লিভারটার মতো ছোটো ছিল, এটা আমি কেটে বড় করেছি ঝাল দিয়ে। তার কারণে এই সিটে বসে এই চালাতে হেভি কমফোর্টেবল ফিল হয়, কোনো ঝামেলা নেই, সোজা স্ট্রেট বসে চালাতে হয়। অন্য কোনো গাড়িতে দেখবে, সোনালিকা গাড়ি যাদের আছে তারা দেখবে এরকম, মানে লিভারটা এরকমই থাকে, যেমন নতুন থেকে যেরকম দেওয়া থাকে, অনেকটা ঝুঁকে চালাতে, একটু ডাউন করে চালাতে এক সাইড। আমার কোনো ঝামেলা নেই, সিটে বসে স্ট্রেটলিভাবে চালানো যায়, এটাই সুবিধা করে নিয়েছি। তো সিটটার নিচে পাতি ধরানো আছে, ওই দেখো দেখতে পাচ্ছ, আশা করি ওই সিটটাও কমফোর্টেবলভাবে বসে চালানো যায়, নাহলে পিছনে ঝুঁকে যায়। তো গাড়ি আমি জুতসই করে রেখেছি আর কি, যাতে আমার কষ্ট না চালাতে। তারপরে এই হুডটা আমি ঠিকঠাক করেছি, যাতে রোদ জল বৃষ্টি না পায়, তার কারণে। তো আমার এই যে দেখো, এই সাইডের কোনো ওএলসি লিকেজ কোনো প্রবলেম নেই, এই সাইডে গ্যাস পাইপ করে দেওয়া আছে, দেখে নাও। তোমরাও চাইলে বানাতে পারো কারোর এক্সেলে এরকম। তো এই গাড়িটা দেখানো হলো, তো এই গাড়িটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই গাড়িটার এই যে পাওয়ার স্টিয়ারিং ঘামছে, দেখো কি অবস্থা, এর পার্ট চুকে গেছে, এটাকে ঠিক করতে হবে পাল্টাকে, ঠিক আছে। তাছাড়া কোনো প্রবলেম নেই, পিছন দিক দিয়ে দেখাচ্ছি, দেখো এই গাড়িটার এই যে বল খুলে গেছে, এটাও ঠিক করতে হবে, ঝালতে হবে এটা, ঠিক আছে। এটা খারাপ হয়ে গেছে, এগুলো ঝেলে নিয়ে আসতে হবে, এখান থেকে ঝেলে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো ওই সাইডটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই সাইডের বলটা ঠিকই আছে, খারাপ নেই, এটাও ঝেলে দেবো তাও, ঠিক আছে। এটা টলি সব লাগানো ছিল, সেই হিচ পিচ সব লাগানোই আছে। এখান থেকে অয়েল গড়াচ্ছিল, তো ঠিকই আছে গাড়ি, অসুবিধা নেই, এই টুকিটাকি কাজ আছে। তো গাড়ি ওভারঅল ওকে। ওই একটা গাড়ি, আমার সোনালিকা গাড়িটা বাঘবাচ্চা, এই একটা বাঘবাচ্চা, আর এই একটা বাঘবাচ্চা, আর টুকিটাকি খরচা আছে এসব গাড়িগুলোতে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি, দেখো নেক্সট ভালো কোনো অন্য কোনো ভিডিওতে। যেহেতু এখন সিজন অফ, তার কারণে ভিডিও দিতে পারছি না তোমাদের, তাও একটা স্বরাজ গাড়ির ভিডিও দেওয়ার চেষ্টা করবো কাল্টিভেটারে, ঠিক আছে। ওল্ড ভিডিও আছে, মানে পুরোনো ভিডিও। তো আজকের মতো এইটুকুই রাখছি ভিডিওটা, দেখাবো নেক্সট ভালো অন্য কোনো ভিডিওতে। সময় আসলে ভালো ভালো ভিডিও পাবে তোমরা। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিওতে। তো টাটা, বাই বাই।